আমাদের সেই রেণুর পোনার পুকুরে এই দেখেন ট্যাপ পোনায় ভরে গেছে। এই এতদিন যে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে এই ট্যাপ পোনাগুলো জন্মাইছে, পুরো পুকুর ট্যাপ পোনায় ভরে গেছে। এই পুকুরে আমরা রেণু পোনা চাষ করি। রেণু পোনা এই পুকুরে এনে ফেলানো হয়, তারপরে এই পুকুর থেকে রেণু পোনাগুলো বড় হওয়ার পর আমরা আমাদের ঘেরে নিয়ে ফেলাই। কিন্তু এবার পুকুরে প্রচুর পরিমাণে ট্যাপ পোনা জন্মাইছে। এই ট্যাপ পোনার কারণে অনেক সমস্যা হতে পারে। তো শীতের আগে আগে ট্যাপ পোনাগুলো পরিষ্কার করা হবে, তারপর রেণু আইনে পোনাগুলো এখানে ছাড়া হবে। দেখছেন অবস্থা, পুরো পুকুর সবুজ হয়ে গেছে ট্যাপ পোনায়। প্রচুর পরিমাণে ট্যাপ পোনা জন্মাইছে আমাদের পুকুরে। এটা মূলত আপনার রেণু পোনার জন্য। এই পুকুরে আমরা রেণু পোনা চাষ করে থাকি। রেণু পোনার ছোটো ধানি আনিয়ে এখানে ছাড়া হয়। এখান থেকে আস্তে আস্তে যখন বড় হয়, খাবার দেওয়ার পরে তারপর পোনাগুলো নিয়ে আমাদের বড় ঘিরে ছাড়া হয়। এখন বর্তমানে এখানে পোনা আছে খুবই অল্প, ধরা হয়েছিল, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে প্রচুর পরিমাণে টেপ পোনা জন্মাইছে। এর কারণে কিছুদিন পরে এগুলো পরিষ্কার করব, পরিষ্কার করে এখানে আবার মাছ ছাড়া হবে, রেণু পোনা। আমাদের ফার্মে পুরো জঙ্গলে ভরে গেছে। বৃষ্টির সিজনে এই জঙ্গলগুলো জন্মাইছে। প্রচুর বৃষ্টি হয়েছিল, এই কারণে পুরো ফার্ম জঙ্গলে ভরে গেছে। এগুলো পরিষ্কার করতে হবে, কিছুদিন পরই পরিষ্কার করবে। একটু খরা শুকনো দেখ, তারপরে সব ঘেরের পার যেখানে যত আগাছা জন্মাইছে সব পরিষ্কার করে ফেলবো। কারণ এই আগাছার কারণে পার থেকে হাঁটা চলা করা যায় না। আর প্রচুর পরিমাণে সাপ বিছা এগুলো এই জঙ্গলের ভিতরে থাকে। এই জন্য প্রচুর পরিমাণে আগাছা এবং এইসব উদ্ভট জাতীয় গাছ জন্মাইছে বৃষ্টির কারণে। এগুলো খুবই বিরক্তকর এবং এইসব আগাছার কারণে পুকুরের পাড় থেকে হাঁটা চলা করা যায় না। প্রচুর পরিমাণে আগাছা জন্মাইছে এই অনার্গল বৃষ্টি থাকার কারণে। এই জন্য একটু যদি খরা শুকনো দেয়, তারপরে এই আগাছাগুলো সব পরিষ্কার করে ফেলবো। কারণ এই আগাছার কারণে খুব সমস্যা হচ্ছে। আমি কিছু কাটছিলাম, এই যে আগাছা, এই যে গাছগুলো কেটে ফেলছিলাম, কিন্তু তারপরও হয়নি। তারপরও আবার জন্মাইছে বৃষ্টির কারণে। অনার্গল বৃষ্টি হয়েছিল, প্রায় এক সপ্তাহের ভিতরে একটানা বৃষ্টি হয়েছিল। দু একদিন হয়তো খরা দিছিল, তারপর আবার বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টির কারণেই মূলত এই আগাছাগুলো জন্মায়। এখন পুরো পাড় জঙ্গলে ভরে গেছে। আপনারা আগে কীরকম দেখছেন আর এখন কীরকম দেখেন, পুরো জঙ্গলে ভরে গেছে এইসব আগাছা উদ্ভট জাতীয় গাছের কারণে। পুকুরের পাড় পুরো আগাছা, তারপর জঙ্গল, লতা পাতায় ফুল ছেয়ে গেছে। এগুলো একটু খরা শুকনো দিলেই আমরা পরিষ্কার করার চেষ্টা ভাবনা করব। এগুলো পরিষ্কার না করলে আর হবে না, কারণ আগাছার কারণে মাছেরও খুব সমস্যা হয়। এইসব বন জঙ্গলের ভিতরে মাছ শিকারকারী গোইল, তারপর আরও বিভিন্ন প্রাণী, এগুলো সাপ, বড় জাতের সাপ, এগুলো ওরা লুকিয়ে থাকে, চলাফেরা করতেও সমস্যা হয়। আমাদের মালটা বাগান পুরো আগাছায় ভরে গেছে। এগুলো সব পরিষ্কার করতে হবে। মালটা গাছগুলো অবস্থা খুবই করুণ। আপনারা তো দেখলে গালাগালি করবেন আমাকে, কারণ গাছগুলোর অবস্থা ওই দেখেন, গাছগুলোতে আগাছাতে কীভাবে জড়িয়ে ধরছে দেখছেন। এগুলো সব পরিষ্কার করব কিছুদিনের মধ্যেই। পরিষ্কার করে আবার সব সুন্দর লাগবে যখন পরিষ্কার করা হবে। পুকুরের পাড়, ঘেরের পাড় সব কিছু পরিষ্কার করা হবে। আগাছার কারণে পুকুরও ভালোভাবে দেখা যাচ্ছে না। পুরো জঙ্গলে আগাছায়, লতা পাতায় পুরো ভরে গেছে। অবস্থা খুব খারাপ। হাঁটতে আসতে আসতে কত আগাছা দেখলাম, আগাছার কোনো অভাব নেই। আজকে অনেক দিন পরে আসলাম আমার বাড়িতে। পুরো সব আগাছায়
জঙ্গলে একদম ভরে গেছে, এই জন্য দেখতেও একটু খারাপ লাগে। কত আগাছা, এই বৃষ্টির কারণে এই আগাছাগুলো জন্মাইছে, কারণ অনেক দিন অনর্গল বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার কারণে এই আগাছাগুলোর জন্ম হয়। এই আগাছাগুলো আমরা খুব দ্রুতই পরিষ্কার করে ফেলবো। লোকবল কম, কারণ আমাদের ফার্মে যে ছেলেটা কাজ করতো ওই ছেলেটা কাজ ছেড়ে দিয়ে চলে গেছে, এই জন্য আমাদের ফার্মে একজন কাজ করার জন্য লোক দরকার। আমাদের ফার্মের এখন বর্তমানে কাজ করার জন্য কোনো লোক নেই। একটা ছেলে ছিল, ছেলেটা চলে গেছে। আমাদের ফার্ম চুরি হওয়ার পরে ছেলেটা চলে গেছে, কারণ ও চলে যাওয়ার কারণ আমি জানি না, যদিও ও চলে গেছে। এখন আমাদের নতুন একজন লোক দরকার আমাদের ফার্মের জন্য। এজন্য আমি নিজ থেকে কাজ করতেছি এবং একজন লোক খুঁজছি আমাদের ফার্মের কাজগুলো করার জন্য। বর্তমানে আমাদের ফার্মে কাজ করার জন্য কোনো লোক নেই, আমি করতেছি সব কাজ। এখন থেকে ফার্ম দেখাশোনা আমিই করব, কারণ অনেক দূর থেকে যাওয়া আসা করে এখানে ফার্ম পরিচালনা করা যায় না, কারণ রাত্রবেলা এখানে থাকতে হয়। কারণ রাত্রে আমরা না থাকার কারণে আপনারা দেখছেন আমাদের ফার্মের নেট কেটে মুরগি নিয়ে গেছে, খাবারের বস্তা নিয়ে গেছে। চোরদের কথা তো বলে লাভ নেই, এদের স্বভাবই হচ্ছে চুরি করা। যতই এদের বুঝানো হোক, এদের মাইর দেওয়া হোক, তারপর এরা চুরি করবেই, কারণ এদের চুরিটা রক্তের সাথে মিশে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবার জন্য শুভকামনা রইল, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আমাদের খামারটা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আর আমার নতুন একটা পরিকল্পনা আছে, আপনারা জানাবেন পরিকল্পনাটা কী রকমের। আমি একটা কুচিয়া মাছের ট্রেনিং করছি এবং আমি কুচিয়া মাছ চাষ করতে চাই, কারণ কুচিয়া মাছটা বাংলাদেশের চাহিদা না থাকলেও বাইরে অনেক চাহিদা। কুচিয়া মাছটা রপ্তানি করা যায়, বাংলাদেশ থেকে 15টা দেশে কুচিয়া মাছ রপ্তানি হয়। এজন্য আমি চিন্তা ভাবনা করছি আমি একটু কুচিয়া মাছ চাষ করব, এবং আমার কাছে রপ্তানি করার জন্য লিঙ্ক আছে, আমি তাদের সাথে কথা বলবো। এজন্য আমার ট্রেনিং করছি কুচিয়া মাছ চাষ করার জন্য। এখন কুচিয়া মাছটা জন্য হাউস তৈরি করতে হবে। আমি কিছুদিন পরেই কুচিয়া মাছ চাষ করার জন্য হাউস তৈরি করব, কারণ কুচিয়া মাছটা চাষ করার জন্য অনেক কম ব্যয়বহুল এবং অনেক তাড়াতাড়ি কুচিয়া মাছ বিক্রি করা যায়। তার জন্য কুচিয়া মাছটার উপর একটু আকৃষ্ট হয়েছি, কারণ কুচিয়া মাছটা অতি লাভজনক একটা ব্যবসা। কুচিয়া মাছ যদি চাষ করা যায়, তাহলে বাণিজ্যিকভাবে যদি চাষ করা যায় তাহলে অনেক লাভবান হতে পারবো। কারণ কুচিয়া মাছে অনেক স্বল্প পরিমাণে খাবার লাগে এবং অল্প জায়গা লাগে, ওরা যে কোনো পরিবেশে নিজেদেরকে মানিয়ে নিতে পারে, তাই ওদের রোগ ব্যাধিও একটু কম হয়। তার জন্য কুচিয়া মাছটা চাষ করার উদ্যোগ নিয়েছি। আগামী কয়েক মাসের মধ্যে কুচিয়া মাছের জন্য হাউস তৈরি করা হবে। হাউসের ভিতর কুচিয়া মাছ আমি লালন পালন এবং বড় করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমার বাসা থেকে কুচিয়া মাছ চাষ করার জন্য উৎসাহ দিতেছে না, তারা বলতেছে ওই মাছ সাপের মতো নাকি দেখায়, ওই মাছ কেউ খায় না। আমি জানি বাংলাদেশে কেউ খায় না, কিন্তু বাহিরে কুচিয়া মাছের চাহিদা অনেক, তাই কুচিয়া মাছটা চাষ করার জন্য একটু উদ্বুদ্ধ হয়েছি। আপনারা সবাই দোয়া করবেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।